আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকের ভিডিওতে আমরা জানাবো আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন আপনার স্ত্রীকে আপনি 5টি কথা কখনো বলবেন না। ইয়ার্কির ছলে হোক, ঠাট্টা বিদ্রূপের ছলে হোক, তাও কিন্তু কখনো আপনি 5টি কথা আপনার স্ত্রীকে বলতে পারবেন না। যদি বলেন তাহলে আপনার হাসি খুশির জীবনটা কি হবে, মুশকিল হয়ে যাবে এবং জঞ্জালে ভরা একটি জীবন হয়ে যাবে। তো মিথ্যারের শহরে সুখের সংসার করতে চাইলে মুখে হাসি থাকা চাই। অতএব ক্ষেত্রে মুখে হাসি রাখার জন্য আপনি আপনার স্ত্রীকে 5টি কথা বলতে পারবেন না। সর্বপ্রথম কথা যেটা আমরা বলে থাকি সেটা হলো, সাংসারিক কোনো অশান্তি যদি হয় তাহলে স্বামী অনেক সময়তে তার স্ত্রীর মা বাবার বাড়ির লোকেদেরকে বা তার স্ত্রীর মা বাবাকে অনেক কিছু বলে। তার মধ্যে কথাও বলে যে তোমার বাবার মতো খারাপ লোক আর নেই। এই যে কথা, একটা কথা যে মেয়ের কাছে তার বাবা হলেন সুপার হিরো। তাই বাবাকে নিয়ে কথা বলার আগে সচেতন হতে হবে স্বামীদেরকে। মজা করে হলেও শ্বশুরের নামে কিন্তু খারাপ কথা বলবেন না, নইলে কিন্তু ফেঁসে যাবেন। আপনার যে কথাটা, এই যে কথা বললেন তোমার বাবার চেয়ে খারাপ লোক আর নেই, এ কথাটা আপনার স্ত্রীর বুকে গিয়ে পুরো শেলের মতো বিঁধবে। শেলের মতো বিঁধবে। তখন কিন্তু ঠেলা সামলাতে পারবেন না। সেজন্য এ কথা বলবেন না। তাই আজ থেকে নিজের মুখে লাগাম পরানোর চেষ্টা করুন, 1 নম্বর। 2 নম্বর হলো, একথাও স্ত্রীকে বলবেন না যে তুমি মোটা হয়ে যাচ্ছ। কেননা তাদেরকে কথা বললে তারা ঝাপটে উঠে, মনে হবে যে তার ওপর কোনো বিদ্যুৎ পড়ে গেল। সে এমনভাবে ছটপট করে উঠবে যে আপনার সেখানে টিকা দায় হয়ে যাবে। তো মজা করে হলেও কিন্তু স্ত্রীকে বলবেন না যে তুমি মোটা হয়ে যাচ্ছ। এটা এক ধরনের বডি শেমিং বলা হয়, যা সব সময় নিন্দনীয়। সে যতই আপনি নিজের স্ত্রীকে বলুন না কেন, হ্যাঁ, মনে রাখবেন স্বামীর মুখে স্ত্রীর জন্য এহেন নিন্দা বাক্য শোনার পর কিন্তু স্ত্রীর মন থেকে যে ভালোবাসার প্রতিও বিশ্বাস যে রয়েছে সেটা কিন্তু উঠে যায়। সেই জন্য এ কথা স্ত্রীকে বলবেন না। তাই আহ, সম্পর্কের ভালো চাইলে বা সম্পর্ক টিকিয়ে রাখতে চাইলে নিজেকে আটকান বন্ধু, আপনাকে আটকিয়ে রাখতে হবে। আর 3 নম্বর যে কথাটা রয়েছে সেটা হলো আরো ভয়াবহ কথা, যেটা আমরা বলে থাকি যে কথায় কথায়, তুমি কি বেশি বোঝো। আমরা স্ত্রীকে বলি না তুমি কি বেশি বোঝো। তো এই যে মজার ছলে হলেও কিন্তু স্ত্রীকে এটা বলবেন না। পদ হলেও কিন্তু মহা ফাঁসা ফেঁসে যাবে। এই কথাটা বলার পরেই দেখবেন স্ত্রীর মুখ কিন্তু 250 গ্রামের থেকে 5 কেজি হয়ে গেছে। সেই জন্য তিনি আর আপনার সাথে কথা বলবে না। তো একটা কথাও আর আপনাকে বলবে না। আপনি যখন স্ত্রীকে এই কথাটা বলবেন যে তুমি কি বেশি বোঝো, এমন বিরক্ত হয়ে যাবে যে আপনার সাথে এক ছাদের তলাতে থাকতেও সে নারাজ হবে। তাই স্ত্রীর সব বিষয়ে কথা বললেও তাকে কিন্তু কটাক্ষ করবেন না। আল্লাহ নবীও বলেছেন যে স্ত্রীদেরকে তোমরা মন্দ বলো না। তো যদিও বা স্ত্রী আপনাকে কোনো কিছু বলে, তখন বরঞ্চ আপনার যদি চুপ থাকা অভ্যাস থাকে, তাহলে এটা কিন্তু আপনার জন্য ভালো। আর এটাতেই আপনার কি হবে, দাম্পত্য যে স্থির বস্তা থাকবে সেটা বজায় থাকবে। 4 নম্বর যে কথাটা রয়েছে সেটা হলো, 2 পয়সা কামিয়ে দেখো তো দেখি। আমরা অনেকেই বলি যে টাকাগুলো কি গাছে ধরে, আমার কি টাকার গাছ আছে যে তোমাকে যখন বলবে টাকার গাছটাকে নড়িয়ে দেবো আর তোমার জন্য টাকা ঝরঝর করে পড়বে। আমরা অনেক সময় বলে থাকি। তাই এই ক্ষেত্রে আমরা বলি যে 2 পয়সা কামিয়ে দেখো তো দেখি। আরে 2 পয়সা সে কেন কামাবে?
আপনি তো তাকে এনেছেন কামিয়ে খাওয়ানোর জন্য, তার সমস্ত রকমের প্রয়োজনাদিগুলো পূরণ করার জন্যই তো আপনি তাকে এনেছেন। তারপরেও আপনি তাকে কেন বলবেন যে তুমি কামিয়ে দেখাও তো দেখি 2 পয়সা? তো অনেক সময় স্বামীরা ঝোঁকের বশে স্ত্রীকে এই কথা বলে। তো হয়তো তারা কথাটা এভাবে বলতে চান না, তবুও মুখ ফসকে বলে ফেলে। এই কথা বলার কারণে যে ঘূর্ণিঝড়টা শুরু হয় বা চালু হয়, এই ঝড়ের কবলে পড়ে ছিন্ন ভিন্ন হয়ে যায় সংসারের যে একটা চেনা পরিসর রয়েছে। তাই আর যাই করুন না কেন, আপনার স্ত্রীকে আপনি বলবেন না যে 2 টাকা উপার্জন করে নিয়ে এসো। হাসি ঠাট্টা করে হলেও একথা কিন্তু বলবেন না, নচেৎ বড় ফাঁসন ফাঁসবেন। তারপরের যে কথাটা রয়েছে সেটা হলো, তোমার মতো অলস দেখিনি। আমরা অনেক সময় বলি না, কাজে কর্মে কোনো স্ত্রী যদি 5 নম্বরে কি করে, অলসিতা অলসতা করে, তো আমরা কি বলি না, তোমার মতো অলস দেখি না, তুমি এত অলস। তো মহিলারা অলস অপবাদ, এটা ঘৃণাক্ষরেও শুনতে চান না তারা, যে তাদেরকে কেউ অলস বলে দিবে। বিশেষত স্বামীর মুখ থেকে তো এটা শুনতেই চাই না এই শব্দটা, তারা বিশেষভাবে চটে যায়। তাই সংসারকে সুস্থভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই কথা যে রয়েছে এটা কিন্তু বলবেন না, নইলে বড় ফাঁসা ফেঁসে যেতে হবে। এমনকি শান্ত একটা দাম্পত্য জীবন হানা দিতে পারে জটিল সমস্যা। তাই সাবধান হন, সাবধান হন, সাবধান হয়। স্ত্রীকে মোটেও এই 5টি কথা কখনো বলবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।